ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। কোথাকার ভিডিও? আজকে কিন্তু আমি বকখালিতেই আরও একটি খুব ভালো পরিবেশে হোটেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে হোটেলটা আজকে তোমাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে, সেই হোটেলে কিন্তু তোমরা মাত্র 200 টাকায় রুম পেয়ে যাবে। আর অবশ্যই এখানে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়ে খুব ভালো করে থাকতে পারবে। আর রুমগুলো দেখার আগে তোমাদেরকে একটু পরিবেশটা আমি দেখিয়ে দেবো। আর বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে তোমরা কতক্ষণ এখানে পৌঁছাবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওতে। তো চলো তোমরা দেখতে থাকো। অটো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব কাছে, মাত্র 1 মিনিট হাঁটা পথে তোমরা কিন্তু এই হোটেলে চলে আসবে। হোটেলের নাম অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আর সবার ফার্স্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানকার ভিউটা। একদম রোডের পাশে কিন্তু হোটেলটি, আর এই সাইডে মানে হোটেলের পাশেই কিন্তু রয়েছে সুন্দর একটি ছোট্ট পুকুর, সাথে রয়েছে তাল গাছ। ভিউটা কিন্তু অসাধারণ। আর তোমাদেরকে আমি একটু টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ডটা যেখানে আছে আর বাস স্ট্যান্ড হাতের খুব কাছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্রাচীর দিয়ে ঘেরা জায়গা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু বাসগুলো দাঁড়িয়ে থাকে, ওটাই হলো বাস স্ট্যান্ড মানে বকখালি বাস স্ট্যান্ড। আর বকখালি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিন্তু তোমরা টোটো স্ট্যান্ডও পেয়ে যাবে। আর সেখান থেকে মাত্র 1 মিনিট হেঁটে আসলে পরেই তোমরা চলে আসবে এই হোটেলে। আর অবশ্যই ফ্যামিলি হোটেল, ফ্যামিলি নিয়ে তো তোমরা আসতেই পারবে। আর এই হোটেলে আসতে গেলে তোমাদেরকে কি কি আইডেন্টি প্রুফ নিয়ে আসতে হবে, একা কেউ যদি তোমরা আসতে চাও আসতে পারবে কি পারবে না, সমস্ত কিছু ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে। আর এবার একটু আমি জানবো যে এই বকখালিতে এই আশুতোষ হোটেলে আসে যদি কেউ একা, তো সে কি রুম পাবে কি পাবে না? তো এবারে বলো যে একা যদি কেউ আসতে চায় সে কি রুম পাবে? কেউ যদি একা আসে তাহলে ওর জন্য রুম দেওয়া হয় না। এবারে উনি যদি যদি আমাদের কাছ থেকে কোনো ফ্যামিলি নিয়ে আসে, যদি আমরা দেখে থাকি যে আগে এসেছিল আমাদের রেকর্ডসে থাকে, তবুও আমরা দিই না। ওর জন্য একটাই পদ্ধতি আছে, যেটা হচ্ছে থানাতে যেতে হয়। থানাতে যাওয়ার পর ওখান থেকে ওনারা ফুল ডিটেলস নিয়ে নেবে, বাড়িতে কল করবে। ওখানে যদি সম্পূর্ণ জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে একমাত্র থানা থেকে যদি পারমিশন দেয় আমাদের যে রাখার জন্য, তখন আমরা আর এখানে তোমরা 200 টাকায় রুম ভাড়া দাও তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদের ভিডিওর থ্রুতে যদি কেউ আসে তারা 200 টাকায় রুম পাবে তো? অবশ্যই। আচ্ছা, আর সিজনের সময় একটু তোমরা মানে একটু রেট বাড়ে, সেটা কিন্তু তোমরা জেনে নাও। কারণ অনেকেই আছো কমেন্ট করে বলতে পারো যে আমি ফোন করেছিলাম আমাকে এত টাকা বলেছে। সেটা কিন্তু পুরোপুরি এখানে যারা ঘুরতে আসে ট্যুরিস্টদের ওপরে পুরো এখানকার যে রেটগুলো হয় সেগুলো বাড়ে এবং কমে। যদি সিজনে প্রচুর লোকজন আসে তাহলে কিন্তু একটু চার্জটা বেশি হয়ে যায়, তাই তো? একটু তুমি বলে দাও। আচ্ছা, ঠিক আছে। আর এবারে বলি, এটা কিন্তু পুরোপুরি ফ্যামিলি হোটেল। দাদার কাছ থেকে একটু শুনবো যে এখানে ফেসিলিটি বলতে কি কি পাবে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা থেকে শুরু করে বড় গাড়ি পার্কিং আছে। গাড়ি পার্কিং পেয়ে যাবে। আর বলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা, যদি এখানে রান্না করাতে চায় সেরকম কিছু ব্যবস্থা আছে? রান্না তো আমাদের নিজস্ব ক্যান্টিন নেই। আচ্ছা, ওটার জন্য আপনারা যদি কোনো জিনিস কিনে দেন, তাহলে ওটা আমাদের থ্রু থেকে একটা অন্য হোটেলে যাবে, ওখান থেকে রান্না বান্না করে নিয়ে এখানে আবার চলে যাবে। ঠিক আছে। আমরা যেই হোটেলে খাবারগুলো পাঠাই, যেখান থেকে খাবার রান্না করে দেয়, ওখানে আমাদের বেস্ট কোয়ালিটির রান্না তৈরি হয়। যেমন আছে হোটেল বকখালিতে অনেকগুলোই হোটেল আছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যদি বাজার করে দাদাদের কাছে দিয়ে দাও, দাদারা কিন্তু তাদের থ্রুতে কোনো হোটেলে পাঠাবে যেখান থেকে খুব ভালো মানের কিন্তু খাবার তারা রান্না করে পাঠিয়ে দেবে এবং সেগুলো তোমরা রুমে বসে খেতে পারবে। আর তোমরা যদি চাও বাইরে গিয়ে খাবে, অবশ্যই প্রচুর হোটেল আছে বাইরে, সেখান থেকেও খেয়ে নিতে পারো। আর গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা সবকিছু জেনে নিলে এখানকার যা যা ফেসিলিটি, এমনকি গাড়ি পার্কিং এরও ব্যবস্থা পেয়ে যাবে। একা আসলে পরে তোমাদেরকে কি কি মেনটেন করতে হবে সেগুলো তোমরা শুনে নিলে। আর হ্যাঁ, আরও একটি কথা আমি জানতে চাই, ফ্যামিলি নিয়ে আসলে পরো তাদেরকে কি কি আইডি প্রুফ নিয়ে এসে জমা দিতে হবে? ফ্যামিলি যদি টোটাল স্বামী স্ত্রী জাস্ট আসে, তাহলে দুজনেরই আধার কার্ড লাগে। এবারে স্বামী স্ত্রী আর ওনার যদি মেয়ে বা সন্তান আসে, ওর ক্ষেত্রে জাস্ট স্বামী স্ত্রী দিলেই হয়। আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা সরকারি যেটা, সেগুলো একটা দিলে ডকুমেন্টস। আর এবার একটু তুমি বলো এখানে তোমাদের আশুতোষ হোটেলে কটা রুম আছে? আর এখানে যদি কেউ রুম বুক করতে চায় আগে থেকে ফোন করবে নাকি এসে রুম পেয়ে যাবে? যদি চান যে আগে থেকে বুকিং করবেন, ওর ক্ষেত্রে আমরা অনলাইন বুকিং করে নিই। আর যদি আপনি চান যে এসে রুম পছন্দ করে তারপর নেবেন, সেটা আপনাদের ইচ্ছে যে আপনি বুকিং করবেন কি এসে দেখে যেটা পছন্দ হবে সেটা নেবেন। সেক্ষেত্রে রুম থাকলে নেবেন, আর যদি বুকিং করে নেন তাহলে রুমটা রেখেই দিতে হবে আমাকে। এই হচ্ছে কথা। আর আমাদের এখানে 6খানা রুম আছে। আচ্ছা, ঠিক আছে।
তো এখানে 6খানা রুম আছে, তোমরা জেনে নিলে। সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন দিয়ে দিলাম। আশুতোষ হোটেল মনে রেখে তোমরা কিন্তু চলে আসতে পারো বকখালিতে। যখন ঘুরতে আসবে তখন কিন্তু একটা দিন এখানে তোমরা স্টে করতে পারো, আর এখানকার যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে মজা করে এনজয় করে বাড়ি ফিরতে পারো। তো দাদাকে অনেকটা ধন্যবাদ, উনি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিল, আমাদের সাথে কথা বললো। চলো তোমাদের তাহলে আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি, চলে এসো। এই হলো রুমের ভেতরে একটু এন্ট্রি করো, আমি সৌরভকে বলছি ক্যামেরাটা নিয়ে তুমি চলে এসো। রুমে তো চলে এসেছি, এবারে রুমে যা যা আছে সবকিছু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হলো রুম, আর রুমে আসতে কিন্তু তোমরা দেখতে পাবে একটা বড় বেড, যেখানে দুটো বালিশও রয়েছে। এদিকে চলে এসো। এখানে রয়েছে একটা ছোট্ট টি টেবিল, দুটো চেয়ার রয়েছে, আর এখানে কিন্তু টিভি, 200 টাকার রুমে তোমরা কিন্তু বেড, দুটো চেয়ার, এখানে ছোট্ট একটি টি টেবিল এবং একটা টিভিও পেয়ে যাবে। চলে এসো এদিকে। আর এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট ড্রেসিং টেবিল, যেখানে তোমরা সাজুগুজু করে নিজেদের দেখতে পাবে। যাই হোক, আর এই বেডের পাশে রয়েছে সুন্দর একটা বড় জানলা, যেখান থেকে বাইরের সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে দেখতে, আর প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে প্রাকৃতিক যে সৌন্দর্যের হাওয়াটা অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে আসলে পরে তোমরা কি করে আসবে তোমাদের তো জানিয়ে দিলাম। বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট হেঁটে আসলে পরেই একদম তোমরা হাতের কাছে রোডের ওপরেই পেয়ে যাবে এই আশুতোষ হোটেল। আর চলো এবারে তোমাদেরকে ওয়াশরুমটা তাহলে আমি দেখিয়ে দিই, চলে এসো। এই হলো ওয়াশরুমটা কিন্তু অনেকটা বড়, আর ওয়াশরুমের ভেতরেই কিন্তু বেসিনের ব্যবস্থা করা রয়েছে, হ্যান্ড শাওয়ার, বালতি, শাওয়ার সবকিছুই রয়েছে। নর্মালি ওয়াশরুমে যা যা থাকে সবকিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। চলো তোমাদেরকে আমি একটা রুম তো দেখিয়ে দিলাম এই আশুতোষ হোটেলের, তবে এখানে কিন্তু 6টা রুম আছে। 6টা রুমের মধ্যে 5টা রুমই কিন্তু পুরো বুক, সেগুলোতে কিন্তু গেস্টরা রয়েছে। আর একজন গেস্টকে রিকোয়েস্ট করার পরে তার রুমটা একটু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব, এই রুমের ভিউটা কিরকম আছে। তো চলো দেখিয়ে দিচ্ছি, চলে এসো। রুমে চলে এসেছি। রুমে আসার পরে তোমরা কিন্তু সেম আগের রুমটাতে যে আমি দেখালাম, এখানেও কিন্তু তোমরা একটা বড় বেড পেয়ে যাবে। এখানে তোমরা 2জন থেকে 3জন আরামে থেকে যেতে পারবে। এদিকে চলে এসো। আর এখানেও কিন্তু রয়েছে একটা জানলা, যেখান থেকে বাইরের সৌন্দর্যটা বেশ ভালো দেখা যাচ্ছে। এখানে রয়েছে একটা আয়নার ব্যবস্থা, চলে এসো। এদিকে রয়েছে একটা টিভি, আর এখানেও কিন্তু টি টেবিল, চেয়ার সবকিছু রয়েছে। যেহেতু এখানে গেস্টরা আছে, তারা একটু বাইরে ওয়েট করছে, আমরা ভিডিওটা শুট করছি, তাই আমি সেগুলো দেখাচ্ছি না, কারণ সেখানে খাওয়ার দাওয়া, তাদের পার্সোনাল জিনিসপত্র আছে, তাই আমি দেখালাম না। চলো ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি, চলে এসো। এই হলো ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, আর নর্মালি ওয়াশরুমের মধ্যে যা যা থাকে সবকিছুই আছে, শাওয়ার থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার, বালতি, এমনকি ওয়াশরুমের ভেতরেও কিন্তু তোমরা বেসিনের ব্যবস্থা পেয়ে যাবে। তো চলো এবারে গিয়ে সোজাসুজি গিয়ে একদম রিসেপশনে যাচ্ছি, সেখানে দাদার সাথে কথা বলে নিই। আমি তো এখানকার রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু একটা রুমে বেডের সাইডে একটু আমি ক্র্যাক দেখলাম, যে জিনিসটা আমার অতটা ভালো লাগলো না। তো আমি একটু দাদার কাছ থেকে শুনে নেবো সেই বিষয়ে, যে ওটা কি ঠিক করা হবে না কি করে হয়েছে। কারণ তোমরা যদি আসো, তোমরাও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো দেখেই আসতে চাইবে। তো দাদার কাছ থেকে একটু শুনে নেবো সেই বিষয়ে, যে বেডটা কি ঠিক করানো হবে না। বেডটা বলতে ওটা প্রথম থেকে তো ঠিক ছিল, ওটা তো আর ওরকম ছিল না। ওটা বিভিন্ন ধরনের কাস্টমার আছে, কিছু কিছু কাস্টমার ওরকম করে গেছে। ওটা তো আমাদের যেহেতু হোটেল ব্যবসা, ওটা তো ওরকম থাকবে না। ওটা রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে ওটা ফুল কাজ করানো হবে। 1 সপ্তাহের মধ্যে পুরো কাজ হয়ে যাবে, ওটা আবার নতুনের মতো। আচ্ছা, তোমরা শুনে নিলে। আমি যে রুমটা দেখালাম, সবার ফার্স্ট যে রুমটা দেখালাম, সেখানে বেডের পাশে একটু তোমরা দেখলে ক্র্যাক, সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে পুরো ঠিকঠাক হয়ে যাবে। তো তোমরা কিন্তু অনায়াসে এই আশুতোষ হোটেলে রুম বুক করে নিতে পারো বকখালিতে ঘুরতে আসো। আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।